ভারী হয়ে গেছে শরীরটা। সুপ্রভাত বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব খুব ভালো আছি। আজ সকাল সকাল স্নান করে আর শরীরটা এত ব্যথা লাগছে যে কি করব, তো একটু ব্যায়াম করছি। তো ব্যায়াম করলে কি এই যে হাত টাতগুলো না খুব ব্যথা হয়ে থাকে। আর শর্ট ভিডিওগুলো করি না আমি, একটুখানি লাফালাফি একটু হয়ে যাচ্ছে, সেটা আপনাদের দেখতেই পাচ্ছেন। একটু লাফালাফি করার চেষ্টা করছি, কিন্তু তার জন্য কি হয়, কোমর টোমর সব খুব ব্যথা করে। এই জন্য একটু এরকম করে নিলে, একটু আড়মোড় করে নিলে, একটু এই 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 কোমর টোমর গুলো না খুব ব্যথা হয়ে থাকে, খুব ব্যথা হয়ে থাকে। তার জন্য একটু আপনাদের সাথে কথা বলতে বলতে সকালবেলা একটু ব্যায়াম করে নিলাম। তো ব্লগটা এখান থেকেই শুরু করলাম। তো আপনারা দেখতে থাকুন আর আমার সঙ্গে জড়িয়ে থাকুন। সকালবেলা ব্যায়াম ট্যায়াম হয়ে গেল। আর এই যে আমি সকালবেলা কি খাই, মুড়ি খাই। ঠিক আছে, মুড়ি নিয়েছি। আর এইটা হচ্ছে আমার বড় ননদ দিয়েছে, দেখেছে, হলদিরামের ঝুড়ি ভাজা। ওর জন্য এনেছিল, বাপ্পা কিনে আমাকে দিয়ে দিয়েছে। তো আমি মায়ের মুড়ির সঙ্গে খাই, খুব ভালো লাগে। দেখেছেন এই ঝুড়ি ভাজাগুলো ঝুর 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 করে বেছে না, অল্প একটু নেবো। এটা অনেক দিন চলবে, অনেকটা। দেখেছেন ঝুড়ি ভাজাটা অনেক আছে। খুব ভালো ঝুড়ি ভাজাটা, হেভি টেস্ট। আমি ননদের বাড়ি গেছিলাম, বড় ননদের বাড়ি, তখন এটা সব হোম ডেলিভারি করে এনেছে। তো দেখাচ্ছিল একদিন ঝুড়ি ভাজা, বলছে তুমি খাবে, গাছ দিয়ে দিল। খেজুরও একটা প্যাকেট দিয়ে দিল। খুব ভালোবাসলো। আমাদের সাথে রাগারাগিও হয়, যেরকম সেরকম ভালোবাসাও আছে। আসো এখানে আসো। আমার মা বলছে একটু দে না ঝুড়ি ভাজা, টুটু দিয়েছে। আর আপনাদের দাদা বলছে একদম দেবে না। খুব সুন্দর মুড়ি দিয়ে খাচ্ছি না, হেভি লাগছে। আমরা খাওয়া দাওয়া করে দোকানে যাবো। তারপরে গেছে খাওয়া দাওয়া, এত নানা রকম ফুলে গেছে। ঝুড়ি ভাজা খাচ্ছি আমি, দেখে হাতে একটু একটু খেতে হয়, হ্যাঁ, তাই না? হেভি না, হেবি ভালো। জিনিস খাচ্ছি দেখ। দুটো পাঠিয়ে দিয়েছি, খাচ্ছি খাচ্ছি, খুব ভালো লাগে মেয়ে, খুব ভালো, ভালো থাকিস। আসিস আমাদের বাড়িতে, আসবি। তোরা তো নিজে বাড়ি করে চলে গেছিস। যাবো একদিন করতে, বিকাশ যেতে পারি। খুব সুন্দর না ঝুড়ি ভাজাটা? হ্যাঁ, খুব সুন্দর। এটা হচ্ছে না কিছু যতই বলো, এদের কি যত্ন নেই। সবাইকে। সবাইকে আবার মুখও খায়ও। যে যায়, আমি তো যাই না, গেছি সে কি করছে আমাদের। যাই হোক, ভালোবাসে। আর যেখানেই রাগারাগি সেখানেই বেশি ভালোবাসে। আমি এত ব্যস্ত, যেতেও পারি না, কিছু না। ভালো থাকে, সকাল থেকে ভিডিও। ভালো আমার মা থাকে, খাচ্ছে, দেখো আমার সব ভালো লাগে। হেভি টেস্ট না। খুব সুন্দর, খুব ভালো থাকে, সুন্দর। মাকে দিই, খাবার চলে আসলাম, দোকানে গেছিলাম, দোকান থেকে চলে আসলাম। কেন এই করে ভাত খাবো? না সবজি খাবো তো, খালি সবজি খাবে বলছে। অল্প দাও, ডাটা চচ্চড়ি, না তারপরে লাউ ডাঁটা, আমি খেয়ে, তারপরে এটা না 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 না,
দিয়ে ডালটা নিই। উফ, বাবা খালি যা রান্না 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 রান্না। এটাই কত এনাও পেঁয়াজ নাও, পাবি পেঁয়াজ রসুন পেঁয়াজ একটা রসুন, কাঁচা লঙ্কা রেখে একটা কাঁচা লঙ্কা ছোট নাও খাও, আর একটা লেবু না। না লেবু তো খেতে নেই বলে ও এই ওষুধটা তো আগে ওষুধ খাইনি। কেন খাওনি? আমি এবার থেকে ওষুধ মা নিচে বসতে পারে না, বসলে হ্যাঁ। ব্যথা হয়, তো আমি আর একদম বসো না, তোমার যাতে সুবিধা হয় ভেঙে সেটাই যায় যাও। নিচই দরকার পড়লে তখন নিচই করি, একটু করতে হয়। ফল টল খেয়েছি, খুব ভালো খাচ্ছি, সসনাটা দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে তরকারি হয়েছে, খুব ভালো খাচ্ছি। খুব ভালো খাচ্ছ, খাও ভালো খাও। খুব সুন্দর হয়েছে। রসুন তো রোজ লাগবে, রসুন না খেলে হবে না, এত ব্যথা না শরীরে। এই একদম সেদ্ধ সবজিটা করেছিলাম, এটা পুরোটা নিয়ে নিলাম, এটা খাই মাখিয়ে। ঠিক আছে, কলাগুলো সেদিনকে দেখালাম না, বাজারে গেছিলাম, এত কাঁচকলা এনেছি, সেই কাঁচকলা দেখুন কি পাকা কলা হয়ে গেছে। এগুলো অনেকগুলো মা খেয়ে নিয়েছে, আর এই দুটো আছে, আমাকে বলছে আমি মাঝে মাঝে খেয়ে নিই তো। আমি ভালো, আমার যা কিছু আছে তুমি সব খেয়ে নেবে। তারপরে এই যে শশা আর শাকা আলু, এটা গরমকালের একদম দারুণ খাওয়া। দুপুরের তো খাওয়া হয়ে গেছে, এবারে দেখুন ওখানে এসি চলছে, আমাদের এসি চালানি হয়ে গেছে, এসিতে বসে বসে এই যে শশা, বিট নুন দিয়েছি, বিট নুন দিয়ে এই যে আমার মাকে দিই, আমার বুড়িমা বসে আছে, তুমি আর পাপা খাও, খাও শশা, এগুলো খাও, খাও খাও, তুমি আর বাবা খাও। খুব ভালো লাগে, মানে কি বলে এটা, ওই দেখো খাইয়ে দিতে হবে খোকা বাবুকে, মুখ খুলে খোকা বাবু মুখ করে টিয়া পাখির মতো। আমার মা খুব ভালোবাসে আমার বাবাকে, এটা এটা খুব ভালো। মানে স্ত্রী স্বামীকে ভালোবাসে, এটা তো স্বাভাবিক ব্যাপার, বয়স হয়ে গেছে এটা তো বেশি হওয়ার কথা। তা আমার মা খুব ভালোবাসে, আর আমার বাবা ভালোবাসে, মনে ভালোবাসে, কিন্তু ওপরে পিছনে কাকা কাকা করে সারাদিন। কিন্তু মনে প্রাণে খুব ভালোবাসে আমার মাকে। কি করো খেয়ে দিয়ে ভালো, কিন্তু জল খাবার, জল গরমকালে তৃষ্ণা পেলে জলের খাওয়া। ঠিক আছে, আমি খাই, ফোন এসে গেছে দোকানে। দড়িগুলো বাঁধা যায় না, কি শক্ত বাবা। এই জুতোটা পরায়, এই ভিডিও করতে গেলে এই জুতোটা পরতে হবে। এই পরও খেলা খাওয়া হলো, একটু ফল খেলাম, খেয়ে আজকে আর শাড়ি টাড়ি পরিনি, ভালো লাগছে না, আর জুতোটা পরে নিচ্ছি, এবার তার ছাদে যাবো শর্ট ভিডিও করতে। জুতোগুলো না পরা যায় না, আমার খুব কষ্ট হয়, উফ, করতে পারি না, মোটা হয়ে গেছি তো, খুব অসুবিধা হয় পরতে জুতোগুলো। আপনাদের দাদা বলে তাহলে কিনেছো কেন এরকম জুতো, এটা লাগে, এই জুতোটা পরে করলে ভাল লাগে, দৌড়া দৌড়ি, একটু লাফালাফি, খুব ভালো হয়। জুতোটা পরা হলো অনেক কষ্ট করে, বাবারে বাপ, জুতোটা পরতে আমার খুব কষ্ট হয়, অনেকক্ষণ দিয়ে জুতোটা পরতে হয়। তাও আজকে শাড়ি পরিনি, যা পরেছিলাম এটাই পরে নিচ্ছে, আজকে ইচ্ছা করছে না একদম, কি করবো আর, এটা পরেই করি, যাই ছাদে গিয়ে দেখা হয়। ঠিক আছে, ভিডিও তো পরে চলে আসলো, ওখানে তো দেখাতে পারলো না, অন্ধকার হয়ে গেছে তো, আর চলে এসছি, এসে এই যে এটা কি বলুন তো, ঘোল খাচ্ছি, ঘোল। এটা হচ্ছে কি মা, বেলের পানা না মা, বেলের পানা, হেভি খেতে, কালকেও খেয়েছি আবার আজকেও। হুম, খাও। বেলের পানা খাচ্ছি, দেহ ঠান্ডা করে। হেভি খেতে লাগে আমার। খেতে হয়েছে কিন্তু। হেবি চোখ খেয়েছি। কিন্তু
কালকে আমি 2 গ্লাস খেয়েছি, আবার আজকে 1 গ্লাস। খুব ভালো লাগে খেতে। সন্ধে হয়েছে, একটুখানি যাওয়ার আগে আমি বললাম যে একটুখানি গানটা প্র্যাকটিস করে নে, সারেগামা। একটু সারেগামা প্র্যাকটিস করছে, তারপরে আবার দোকান যাব। চলে আসলাম বাড়ির থেকে, ছেলে গান করছিল, গান টান হয়ে গেল, তারপরে দোকানে আসলাম। দাদা আমাকে ছেড়ে ওই দোকানে চলে গেছে, ওই দোকানে এখন বসবো। আজকে আমাদের বাড়ির থেকে আমাদের ভাইয়ের বউরা রান্না করেছে কি বলে এটা, চানা। না, এটা চানা, বড় বড় কাবলি ছোলা না, কাবলি ছোলা দিয়ে আলু দিয়ে চিকেন দিয়েছে না, দিয়ে যে কষা কষা মতো নিজে করেছে। আর এই যে কি বলে এটা, শিমুই করেছে আর লুচি। ছেলে খেয়ে এসছে, আর আমি এই একটা লুচি আর একটু খাবো, আর খাবো না। হ্যাঁ, হেভি হয়েছে, হেভি টেস্ট। মানে এগুলো খাওয়ার মতন না, রাত্রিবেলা এগুলো খাওয়ার মতন নয়, চলবে না, আমার তো চলবে না, আমি হজম করতে পারবো না। তাও একটুখানি খাই, তারপরে ভাত খাবো। এখানে বিউলির ডাল, আমি চলে এসেছি এখন বিউলির ডাল নিয়ে, বিউলির ডাল মিক্সি করেছি, ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে করছে গোবিন্দভোগের চাল, মিক্সি করেছি। কি করব বলুন তো, সরু চকলি। প্রথমে আমি কি করি, চালটা দিয়ে দিলাম, হাফ কিলো না, 100 বিউলির ডাল নিয়েছি, আর 200 গোবিন্দভোগের চাল মিক্স করেছি, মিক্সিতে করেছি। এটা ভালো করে এমনি করে নিই, তারপরে এখানে বিউলির ডাল দেখেছেন, বিউলির ডাল 100টা ফুলে দেখুন কত হয়ে গেছে। আর এইখানে চালের মধ্যে দুটো দিয়ে দেবো, দিয়ে আমি এটাকে ভালো করে ফাটিয়ে নিই। এটা ভালো করে ফাটাতে থাকি, হালকা করে একটু নুন দিতে হবে, যে যেরকম নুন খায় নুন দিয়ে আমি এরকম করে ভালো করে ফাটাই।
এই যে হয়ে গেছে গোলাটা, দেখেছেন? না ঘন না পাতলা, আমার গোলাটা হয়ে গেল। এবারে আমি কি করব, রান্নাঘরে চলে যাব। রান্নাঘরে চলে এসেছি, এই যে বিউলির ডাল আর আতপ চালের গোলা করে এত পাতলা জলের মতন গোলাটা করেছি। আর এখানে বসিয়ে দিয়েছি চাটু আর রিফাইন তেল দিয়ে, এখানে কড়ার মধ্যে এরকম করে দিয়ে দেবো। ভালো করে তেলটা দিয়ে দেবে, এটা একটু গরম হোক, গোলা দিয়ে দেবো এরকম করে করে। এবার এটা কিছুক্ষণ হোক, এটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এটা খুলে দেখি কেমন হয়েছে। দেখেছেন কেমন মুড়ে মুড়ে চলে এসছে, তার মানে একদম খুলে গেছে, বুঝেছেন? এই আমার একটা সরু চকলি হয়ে গেল। গ্যাসটা একটু কমিয়ে দিই। এই হয়ে গেল, দিয়ে আমি এই ঢেকে দেবো। কিছুক্ষণ থাকলেই একদম মুড়ে ফুলে উঠে পড়বে। এবার আরেকবার ঢেকে দিয়েছি, খুলে নেব। ঠিক আছে, আবার চারদিক থেকে উঠে গেছে। এইরকম করে তুলে নেবো, হয়ে যাবে। পাতলা পাতলা সরু চাকলি হয়ে গেল। এই রেখে দিলাম। এরকম করে আমি সব একে একে করে নিই। সব সরু চাকলিগুলো করে নিয়ে চলে এসেছি, এই যে আমার এগুলো হয়ে গেছে। এবার আমি একটা নিয়ে নেবো, নিয়ে একটু খাবো, বাকিটা এখানে রেখে দেবো। গুড় নিয়ে এসেছি, দেখি সরু চাকলিগুলো কেমন হয়েছে। পাতলা পাতলা হয়েছে, একদম দুলছে হাওয়ায়। এগুলো একটু এরকম করে একটু এগুলো গুঁড়ে চুবিয়ে হালকা করে একটু খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে। ওগুলো পাতলা দেবে না, সরু চাকলি হবে, পাতলা ফিনফিনে। এবারে এই যে গুড় দিয়ে, গুড় লাগিয়ে নাও। এখানে এতগুলো পড়েছে। সকাল থেকে রাত পর্যন্ত যা যা করলাম সবকিছু তো আপনাদের সামনে তুলে ধরলাম। সরু চাকলি কি করে করলাম, সবকিছু খাওয়া দাওয়া যা কিছু করেছি সকাল থেকে সবকিছু আপনাদের সামনে তুলে ধরি, এবং রোজই যা যা করি সবকিছু তুলে ধরি। একটু আমার কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা কেমন হচ্ছে বা কেমন করলে ভালো লাগবে। আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। তারপরে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার কালকের একটা নতুন ব্লগের সাথে আপনাদের দেখা হবে। তো আজকের মতন টাটা।